হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন আছে বিকাল 5টার মতো বাজে, আজকে হলো সানডে। তো আমি কিছু জিনিসের একচুয়ালি প্রিপারেশান নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিকালবেলা ফুচকা পার্টি হবে। তো 3টে ফ্যামিলি আসবে, তো তারা প্রত্যেকে অফিসের থ্রুই আমাদের সঙ্গে পরিচিত। আর হচ্ছে তারা হচ্ছে আগে থেকেই ন্যাশনাতে রয়েছে, আমরা পরে ট্রান্সফারে এসেছি। তো তাদের প্রত্যেকের ফ্রেন্ড, মানে ছেলেরা ছেলেদের ফ্রেন্ড, মায়েরা মানে তাদের ওয়াইফরা আমার ফ্রেন্ড, আবার তাদের যে বাচ্চারা আমার মেয়ের ফ্রেন্ড। তো অ্যাকচুয়ালি সবচেয়ে কমন ব্যাপার হলো দে আর অল বেঙ্গলি। তো যাই হোক, তো আমি এখানে টক জলেরটা আগে বানাচ্ছি, কারণ আলু মাখতেও তেঁতুল জলের প্রয়োজন হয়। আমাদের গুজরাটে জানেন তো তেঁতুল জল দেয় না, পুদিনা পাতার জল দেয়। হয়তো বাইরে এটাই করে, কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগে না। আর আলুর মধ্যে না শুধু ছোলা আর নুন দিয়ে মাখে, গুজরাটিরা একদম ঝাল খেতে পারে না। তাই যার দরকার হয় সে ব্ল্যাক পেপার আলাদা জায়গায় থাকে, মিশিয়ে পেঁয়াজ দিয়ে খায়। তো আমাদের একদম বাইরের ফুচকা ভালো লাগে না। তো এরকম ফুচকা পার্টি প্রায়ই আমাদের হয়ে থাকে, কারণ এটা হচ্ছে কলকাতার স্বাদ। তো কলকাতার আলুতে জানেন তো লঙ্কা, ধনেপাতা, একটু মশলা, আর মেন জিনিস হচ্ছে ভাজা মশলা, বিট নুন। তো ভাজা মশলার মধ্যে জিরে, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এটা রোস্ট করে গুঁড়ো করা থাকে। এখানে আলাদা করে দুটো আলু মেখেছি, কারণ বাচ্চারা ঝাল খেতে পারবে না, ওদেরটা কাঁচা লঙ্কা ছাড়া শুধু ভাজা মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে, মটর দিয়ে মেখেছি, আর আমাদেরটা ঝাল দিয়ে। তো এখানে সবাই ভাবছে তো দই কী করবো, তো আমি এখানে দুটো অপশান রাখছি, একটা দই ফুচকা বা দইয়ের যে ফুচকার চাট হয় সেটা, আর একটা হচ্ছে টক জলের ফুচকা। তো দই ফুচকার জন্য আমি এখানে দই তো ফেটিয়ে নিয়েছি, আর এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানালাম, আর এদিকে টমেটো সসও নিয়েছি, আর হচ্ছে এটা ঝুরি ভাজা যেটা উপরে দিয়ে খায় এটা। আর তবে আলুগুলোর মধ্যে মানে ফুচকার মধ্যে সেম আলুই থাকবে, বাট বাকি ওপরের যে টপিংসটা সেটা একটু আলাদা, যে যেটা খাবে। তবে বেশি লোক টক জলটাই পছন্দ করেন, কারণ এখানে হয়তো চাটটা পাওয়া যায়, কিন্তু টক জলের ফুচকা একদমই পাওয়া যায় না। এখানে 2 প্যাকেট ফুচকা কিনেছি, আর এখানে বেদানাও আমি ছাড়িয়ে রেখেছি, অনেক সময় বেদানা উপরে দিলে ভালো লাগে। আর এটা হলো ভাজা মশলা, পেঁয়াজও কুচিয়ে রেখেছি যার দরকার হবে, আর ওদিকে বিট নুন রয়েছে। শঙ্কুর জল ছোট্ট। তো এখানে তো দুটো ফ্যামিলি চলে এসছে। তো অ্যাকচুয়ালি সবার না টক জলের ফুচকাটা খেতে ইচ্ছা, কারণ এখানে তো ওটা পাওয়া যায় না, তাই অল্প করে চাট ফুচকা বানানো হচ্ছে। তো আরেকটা ফ্যামিলি আসলে এই সব যা জিনিস আছে সব জিনিস নিয়ে ওই নিচেতে বসে গোল করে আমরা ফুচকা খাওয়া স্টার্ট করে দেবো। আমি এরকম করে হাই করে দে। হ্যালো তুই ডাইনোসর? আচ্ছা আমি লল। আর পমি তুই কি? আমি টিচার। আচ্ছা বলে দেখ কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার দই বড়ার মতো ভালো হয়নি। ভালো খাচ্ছ? ভালো হয়েছে? দেবুদা ভালো হয়েছে? তো আজকে আমাদের সোসাইটিতে সেই মেয়েটির তো বিয়ে, তাই ভীষণ বাজি ফাটছে। তো এই হচ্ছে আমাদের ব্যালকনি দিয়ে পুরো দেখা যাচ্ছে, আর ওই যে নিচে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, নিচে একটা ফেস্টিভ ঢাপ আর ব্যান্ড পার্টির আওয়াজ, আর আমাদের এখানে চলছে ফুচকা পার্টি। সব প্লেট ফাঁকা। ভালো খেয়েছো? কি হাসি! ওই যে গাড়ি পার্ক করার জায়গা। তো আমাদের ফুচকা পার্টি কিন্তু একদম হিট হয়ে গেছে, সবার খুব ভালো লেগেছে, আর বাচ্চারা খুব মজা করেছে। তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা ঘুগনি বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে লুচি করেছি, মানে এখন জাস্ট লুচিটা ফটাফট করে নিলাম। তো এটা একটু জাস্ট খাওয়া হবে, তারপর একটু গল্প করা হবে, তারপর যে যার বাড়ি। তো এই ছিল আমাদের সানডে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নতুন একটি ব্লগে। তো বাই। দেখেছো অন্ত শিখে গেছে।
হ্যালো হ্যালো